হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, সকালবেলায় সমস্ত কাজ সেরে স্নান পুজো সব কমপ্লিট করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাতটাও হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আজকে সবজি টবজি সেরকম কিছু নেই, তো আজকে বাজারেও যাইনি, আর সেই জন্য ঘরে যা আছে ওইটা দিয়ে রান্না করব। বেশি কিছু সবজি নেই, শুধু একটু শাক পড়ে আছে আর বেগুন আছে, আর কিছু সেরকম নেই। বেগুন কিন্তু অনেকগুলো আছে, আর বেগুনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য দেখি বেগুনের একটু রেসিপি করব, মানে নতুন রান্নাটা তোমাদের সাথেও একটু শেয়ার করব। আর একটু শাকটা চচ্চড়ি করে নিচ্ছি, শাকটা কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি, দিয়ে একটু চচ্চড়ি করে নেবো আর বেগুনের তরকারি করব। আর দেখো কতগুলো বেগুন আছে, অনেক দিনই হলো, মানে 3-4 দিন হয়ে গেল বেগুনগুলো আছে। এগুলো রান্না করবো, একটু পোকা হয়ে গেছে। একটা বেগুনে তো পুরোটাই পোকা। হ্যাঁ, বেগুনগুলো পোকা ধরে যাচ্ছে, ওই জন্য বেগুনগুলো রান্না করে নেবো। কেটে নিচ্ছি প্রথমে। কেটে নিয়েছি দেখো বেগুনগুলো, আর এইদিকে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বেটে নিয়েছি। আর এদিকে ডিমটা দিয়ে রান্না করব। বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করলে না খুব সুন্দর লাগে। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আর এটা বানিয়ে বাড়িতে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবারে নতুন রেসিপি। ডিমটা দেখো ঝুরঝুর করে ভেজে নিয়েছি, তেলে দিয়ে তুলে নিয়েছি। আর দিলাম জিরে, গোটা জিরে আর পেঁয়াজ কুচি, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে তারপরে বাকিগুলো দেবো। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এটাও ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম, নাহলে পুড়ে যাচ্ছে মশলাগুলো। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এখন কষানো হয়েছে, একটু জল দিয়ে দেবো। এখন ডিমগুলো দিয়ে দিলাম, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে বেগুনগুলো। আর এখন একটু গরম মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে, আর হয়ে গেছে, তুলে দিচ্ছি।
খেতে কিন্তু বেশ হয়েছিল, কারণ চেখে দেখেছিলাম, খুব ভালো লাগছিলো খেতে। আর ভাতটা বেড়ে নিচ্ছি, আজকে মিমি নেই, ওই জন্য আমরা দুজনেই খাবো। আর বেড়ে নিচ্ছি দুজনের ভাত। বেগুনের তরকারিটা নিয়ে নিচ্ছি। মিমি বাবাকে কম করে দিচ্ছি, কারণ বেগুনের তরকারিটা অতটা খেতে চায় না, আমার বেশ ভালোই লাগে, আমি জন্য বেশি করে নিলাম। আর শাক চচ্চড়ি দিয়েছি, আর এই যে ডিমের কারি করেছি, এটাও দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেছে, এখন খেতে বসে যাব। আমরা বসে গেছি খেতে। কম দিয়েছি কারণ তরকারি আছে কম হয়েছে। এটা দেখিয়েছি আমি রান্না করছি, নতুন এটা উল্টে দিয়েও খাই, এটা লঙ্কাটা কি চিবি দিয়েছে মনে হয়। কারি করেছি এটা। ডিমের কারি। এটাতে ঝাল হয়েছে, এটাতে ঝাল হয়েছে।
তো বন্ধুরা, ব্লগটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর একটু লাইক করে দেবে। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।